হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনার প্রিয় দল যদি জার্মানি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ছবি এবং নাম দিয়ে আপনার প্রিয় দলের পোস্টার ডিজাইন করবেন, শুভেচ্ছা পোস্টার। তো বন্ধুরা, ভিডিওটার মাঝখানে কিছু পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেই পাসওয়ার্ডগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। তো পাসওয়ার্ড সংগ্রহ করার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর একটা পিএলপি ফাইল পাবেন, সেই ফাইলটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর কিভাবে এডিট করবেন চলুন দেখে আসি। তো বন্ধুরা, প্রথমত আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হলে আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো আমি আমার গুগল প্লে স্টোরটা ওপেন করতেছি। তো এখানে সার্চ বার চলে আসছে। তো সার্চ বারে আপনাকে লিখতে হবে PIXELLAB, পিক্সেল ল্যাব লিখে আপনাকে সার্চ করতে হবে। তো সার্চ করার পর এখানে যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা চলে আসবে সেটাতে আপনাকে ইনস্টল করতে হবে। তো এখানে আমার ইনস্টল করাই আছে, যার কারণে এখানে আমার ওপেন চলে আসছে। তো এখানে আমি ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর আপনার এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখন আপনি ভিডিও থেকে যে পিএলপি ফাইলটা ডাউনলোড করলেন, সেই পিএলপি ফাইলটা কিভাবে অ্যাড করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। তো এখানে উপরে একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে থ্রি ডট আপনাকে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন ওপেন পিএলপি ফাইল। তো ওপেন পিএলপি ফাইল আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখেন এর আগে আমি যে পিএলপি ফাইলগুলোর কাজ করছিলাম সেই পিএলপি ফাইলগুলো আমার এখানে শো করতেছে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে আপনার কোনো পিএলপি ফাইল শো করবে না। সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার পিএলপি ফাইলটা অ্যাড করবেন, সেক্ষেত্রে অ্যাড করতে হলে এখানে যে পিএলপি ফাইল লেখা আছে দেখেন আমি তীর চিহ্ন দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি। পিএলপি ফাইল আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ডাউনলোড যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনি যে পিএলপি ফাইলটা ডাউনলোড করছিলেন সেই পিএলপি ফাইলটা এখানে পেয়ে যাবেন। তো এখানে আপনার ডাউনলোড পিএলপি ফাইলটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আছে ওপেন অনলি পিএলপি, ওপেন অনলি আছে এবং ওপেন অ্যান্ড অ্যাড আছে। তো এই ওপেন অনলিতে ক্লিক করলে আপনি পিএলপি ফাইলটা জাস্ট ওপেন হবে। এখানে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে আপনি পিএলপি ফাইলটা সামনে চলে আসবে এবং অ্যাড হয়ে যাবে। তো এখন এখান থেকে আমার যে পিএলপি ফাইলটা ছিল আমি পিএলপি ফাইলটা এখানে অ্যাড করব। তো পিএলপি ফাইলে ক্লিক করার পর আমি ব্যাগে ক্লিক করব। তো ব্যাগে ক্লিক করার পর দেখেন আমার পিএলপি ফাইলটা এখানে শো করতেছে। তো বন্ধুরা, অনেকেই কোয়েশ্চেন থাকতে পারে যে পিএলপি ফাইলটা আপনি পাসওয়ার্ড দিয়ে কেন সেভ করে রাখছেন। তো বন্ধুরা, আমি এত কষ্ট করে ভিডিওটা তৈরি করতেছি, এত কষ্ট করে ডিজাইনটা করতেছি। তো আপনি জাস্ট এই 2-4 মিনিট যদি আমাকে সময় না দেন সেক্ষেত্রে আমার ভিডিও তৈরি করা বৃথা হয়ে যাবে। তো সেজন্য আমি পাসওয়ার্ড এখানে সেট করে রাখছি। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে এই যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাতে আপনার ফার্স্ট টাইম এখানে ক্লিক করতে হবে। ফার্স্ট টাইম ক্লিক করে আপনার পিকচারটা এখানে অ্যাড করতে হবে। তো পিকচারটা অ্যাড করতে হলে ফার্স্ট টাইম আপনি এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সমস্ত এগুলো কিন্তু লক থাকবে। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, এগুলো সবগুলো কিন্তু লক হয়ে থাকবে। তো এগুলো সবগুলো লক হয়ে থাকবে। তো এগুলো যেগুলো লক হয়ে থাকবে সেগুলোকে আপনাকে আনলক করতে হবে। আপনি জাস্ট দুইটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে পিকচারের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা এখানে আনলক করে দিবেন এবং এখানে আপনার নামের যে লেয়ারটা আছে সেই নামের লেয়ারটা আনলক করে দেবেন। তো দেওয়ার পর এখানে আপনি আবার এই বাটনে ক্লিক করবেন, লেয়ার অপশনে ক্লিক করার পর এখন পিকচারটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাঝখানে যে শেপটা আছে সেই শেপে আপনাকে ক্লিক করতে হবে। শেপে ক্লিক করার পর এখানে আছে রিসিলেক্ট। তো রিসিলেক্টে আমি ক্লিক করব। তো রিসিলেক্টে ক্লিক করার পর আপনার এখানে গ্যালারিটা শো করবে। তো গ্যালারি থেকে আপনার যে পিকচারটা আপনি অ্যাড করতে চাচ্ছেন অবশ্যই সেই পিকচারটা এখানে অ্যাড করে দিতে হবে। তো এখান থেকে আমি খুঁজে আমার যে পিকচারটা অ্যাড করতে চাচ্ছি সেই পিকচারটাতে ক্লিক করব। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, এই যে পিকচারগুলো রয়েছে এই পিকচারগুলো আপনারা ব্যাকগ্রাউন্ড ছাড়া কিভাবে আপনি যে কোনো পিকচার ব্যাকগ্রাউন্ড ছাড়াবেন অর্থাৎ পিএনজি তৈরি করবেন সে নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এই ভিডিওটাতে আমি ক্লিক করব। তো পিকচারটাতে ক্লিক করার পর দেখেন পিকচারটা চলে আসছে। এবং পিকচারটা আমি এখানে ছোট করে দেব। আমার যতটুকু সাইজ লাগে আমি ততটুকু এখানে করে এখানে বসাই দেব। তো এখানে পিকচারটা বসায় দেওয়া শেষ হয়ে গেল। তখন এই পিকচারটা আমি এখানে লক করে দেব। তো এখানে আমি পিকচারটাতে আমি লক করে দিলাম। দেওয়ার পর এখন দ্বিতীয় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমার নামটা চেঞ্জ করতে হবে। তো নামে আমি ডাবল ক্লিক করলে নামটা কিন্তু এডিট অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি বাংলাও দিতে পারেন, ইংলিশও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি বাংলা দিয়ে আমি নামটা লিখতেছি আমার। তো বাংলা দিয়ে লেখার পর এখানে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর দেখেন আমার নামটা কিন্তু চলে আসছে। তো এখন নামটা আমার সাইজ মতো আমি এখানে বসাই দেব। তো অনেক সময় আপনার নামটা যদি বড় হয়ে থাকে, সাপোজ এরকম যদি শো করে, তো এই যে বাটন এই অপশনটা আছে এটা ধরে টান দিলে কিন্তু এটা ছোট হয়ে যাবে। তখন আপনি আপনার পছন্দ মতো যেখানে বসাতে যাচ্ছেন সেখানে বসাই দিতে পারবেন। তো এখানে আমি নামটা বসাই দিলাম, পিকচারটাও বসাই দিলাম।
দেওয়ার পর এখানে আমি সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখানে ডিফল্ট যেটা আছে সেটাতে আমি হাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওপেন সেভ গ্যালারিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার যে পিকচারটা আছে সেটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এখন আমি গ্যালারিতে প্রবেশ করে দেখাচ্ছি আমার পিকচারটা সেভ হয়েছে কিনা। তো আমি গ্যালারিতে এখন চলে যাচ্ছি। তো এখানে গ্যালারিতে আসার পর দেখেন আমি যে এই পিকচারটাই এখনই এডিট করলাম। তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনি জার্মানির শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন খুব সহজে মোবাইল দিয়ে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।